আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণভোট বা রেফারেন্ডাম শব্দটির গুরুত্ব অপরিসীম। সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি নির্বাচন করি, কিন্তু গণভোটে নাগরিকেরা সরাসরি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী সিদ্ধান্তে অংশগ্রহণ করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালের 12 ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। আজ আমরা আলোচনা করব গণভোট কেন একটি দেশের জন্য আশীর্বাদ হতে পারে। গণভোটের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি জনগণকে সরাসরি নীতি নির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করে। সংসদীয় ব্যবস্থায় ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং সেই প্রতিনিধিরা পরবর্তী কয়েক বছর জনগণের হয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু অনেক সময় সেই প্রতিনিধিরা জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হন। গণভোট এমন একটি মঞ্চ তৈরি করে যেখানে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ভোটাররা গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে সরাসরি মতামত দিতে পারেন। এটি নাগরিককে রাষ্ট্রের একজন সক্রিয় অংশীদার হিসেবে অনুভব করায়। একটি দেশে যখন কোনো বড় সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ থাকে, তখন গণভোটই হতে পারে একমাত্র সমাধানের পথ। যেমন সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কার। যখন দেশের অধিকাংশ মানুষ সরাসরি কোনো সিদ্ধান্তের পক্ষে রায় দেয়, তখন বিরোধী দলগুলোর পক্ষে সেই সিদ্ধান্তকে অস্বীকার করা কঠিন হয়ে পড়ে। এতে করে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা কমে আসে এবং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের আসন্ন গণভোটের দিকে তাকালে দেখা যায়, এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলা হয়েছে। এই ধরনের বড় পরিবর্তনগুলো যদি শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা বর্তমান অন্তর্বর্তী সরকার করত, তবে ভবিষ্যতে তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকত। কিন্তু যখন ব্যালটে সাধারণ মানুষের সরাসরি সমর্থন মিলবে, তখন সেই সংস্কারগুলো একটি চিরস্থায়ী আইনি ও নৈতিক ভিত্তি পাবে। কোনো পরবর্তী সরকার সহজে জনগণের এই রায়কে পাশ কাটিয়ে যেতে পারবে না। আসন্ন গণভোটে হ্যাঁ জয়ী হলে পরবর্তী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো জুলাই সনদে বর্ণিত 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাধ্য থাকবে। অনেক সময় দেখা যায় দলগুলো নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ক্ষমতায় গিয়ে তা ভুলে যায়। গণভোটের রায় যখন কোনো এজেন্ডার পক্ষে থাকে, তখন নির্বাচিত দলগুলো সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য হয়। এটি রাজনৈতিক দলগুলোর উপর জনগণের এক প্রকার শক্তিশালী নিয়ন্ত্রণ নিশ্চিত করে। গণভোট আয়োজনের ফলে নির্দিষ্ট কোনো জাতীয় ইস্যু নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ প্রতিটি প্রস্তাবের ভালো মন্দ নিয়ে বিশ্লেষণ করেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক ও সাংবিধানিক জ্ঞান বৃদ্ধি পায়। দেশের মানুষ যখন তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, তখন গণতন্ত্রের ভিত আরও মজবুত হয়। অনেক সময় নির্বাচনে একটি দল সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে, কিন্তু গণভোটে প্রতিটি ভোট সমান গুরুত্বপূর্ণ। কোনো একটি সুনির্দিষ্ট ইস্যুতে কত শতাংশ মানুষ পরিবর্তন চায় এবং কত শতাংশ আগের অবস্থায় থাকতে চায়, তার একটি গাণিতিক ও স্পষ্ট ছবি ফুটে ওঠে। এটি রাষ্ট্রকে বুঝতে সাহায্য করে যে জনমতের প্রকৃত পালস আসলে কোন দিকে। 1977, 1985 এবং 1991 সালের পর 2026 সালের হতে যাওয়া এই গণভোটটি হবে অন্য সবগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এটি আয়োজিত হচ্ছে। এর ফলে সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি সরাসরি গণতন্ত্রের স্বাদ পাবে বাংলাদেশের মানুষ। এতে করে একই সাথে নেতা নির্বাচন এবং দেশের সংস্কারের রূপরেখা নির্ধারণ উভয়ই নিশ্চিত হচ্ছে। গণভোটের কিছু চ্যালেঞ্জ আছে, যেমন প্রচারণার মাধ্যমে জনমত প্রভাবিত করা বা জটিল বিষয়গুলো সাধারণের বুঝতে অসুবিধা হওয়া। কিন্তু স্বচ্ছতা বজায় রাখা গেলে এর সুফল অসামান্য। গণভোট হলো জনগণের মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী ও সরাসরি মাধ্যম।
সঠিকভাবে প্রয়োগ করা গেলে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নাগরিকদের ভূমিকা আরও কার্যকর হয়ে ওঠে। এ নিয়ে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। গণভোটের বিষয়ে সচেতন ও আগ্রহী করতে সারা দেশে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। গাড়িগুলো দেশের 64 জেলায় 300 আসনে ঘুরে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে উৎসাহিত করবে এবং জনসচেতনতা তৈরি করবে।